Hi dear students, how are you? I hope that you are well. Welcome back to my English class. Today I will try to discuss about articles. চলো আসলে আজকে আমরা আর্টিকেল সম্পর্কে কিছু জানি এবং এর ব্যবহার সম্পর্কে জানি। প্রথমত আমি তোমাদের জানাবো যে আর্টিকেল কি। আসলে আর্টিকেল হলো এ এন্ড বি। এর মধ্যে আর্টিকেল আবার দুই প্রকার। প্রথমটি হলো ডেফিনিট আর্টিকেল, যেটা সুনির্দিষ্ট, যাকে আমরা দা বলি। আর পরেরটা হলো ইনডিফিনিট, যেটা হলো এ বা অ্যান। দেখো আমরা আজকে কয়েকটি নিয়মের মাধ্যমে এর ব্যবহার দেখব। তোমরা খাতা কলম নাও এবং একটু লেখো। দেখো বোর্ডে লেখা আছে, এখানে লিখেছি দা, প্রথমে একটা শূন্যস্থান আছে, প্রাইম মিনিস্টার অফ আওয়ার কান্ট্রি ইজ অ্যাক্টিভ অ্যান্ড সিনসিয়ার। লেখো, সবাই লেখো। লিখেছ? আসলে আমাদের এখানে দা লিখতে হবে। আচ্ছা, কেন দা লিখতে হবে একটু বলি। আমরা যদি শূন্যস্থানের পরে যে গ্যাপটা দেওয়া আছে প্রশ্নে, সে গ্যাপের পরে যদি কোনো বিখ্যাত ব্যক্তি, দেশের কোনো বিখ্যাত বা নামকরা ব্যক্তি থাকে, তাহলে ওই নামের পূর্বে সবসময় দা বসায়। তোমরা প্রশ্ন দেখলেই বুঝবা, দ্য প্রাইম মিনিস্টার অফ আওয়ার কান্ট্রি ইজ অ্যাক্টিভ অ্যান্ড সিনসিয়ার। বুঝতে পেরেছ? নিয়মটা আর একবার বলি, দা কেন বসিয়েছি সেটার ব্যাখ্যাটা আর একবার দিই। আমরা যদি শূন্যস্থানের পরের শব্দটি কোনো নাউন থাকে, আর ওই নাউনটি যদি কোনো ব্যক্তি হয়, আর উনি যদি দেশের বিখ্যাত ব্যক্তি বা নামকরা ব্যক্তির কোনো একজন হন, তাহলে কিন্তু আমাদেরকে তখন ওনার নামের পূর্বেই দা বসিয়ে দিতে হবে। আশা করি বুঝতে পেরেছো। আর না বুঝলে আবার শুনে নাও। শূন্যস্থানের পরের শব্দটি যদি কোনো নাউন থাকে, নাউনটির জন্য যদি কোনো বিখ্যাত ব্যক্তি হয় দেশের, তাহলে ওই ব্যক্তির নামের পূর্বে আমরা সবসময় দা বসাবো। বুঝেছো? আশা করি বুঝেছো। আমরা আর একটা এক্সাম্পল দেখিয়ে নিয়মের, আমার সাথে সাথে লেখো। I like dash speaker of our country. তোমরা তো জানো যে আমাদের দেশে একজন স্পিকার আছেন, উনি অনেক সুন্দর কথা বলেন, উনি হাইলি এডুকেটেড পারসন। তার মানে আমরা ধরে নিই উনি একজন বিখ্যাত ব্যক্তি। তো আমরা এই যে স্পিকার লিখেছি, ইনার নামের পূর্বে দা বসিয়ে দেব। নিয়মটা মনে হয় বুঝেছো। খাতায় ভালো করে নোট করে নিতে হবে, বাসায় কিন্তু বারবার আবার দেখতে হবে। যদি তোমরা বাসায় না দেখো, খাতায় রেখে দাও, তাহলে কিন্তু আসলে এই ক্লাস করে কোনো লাভ নাই। তোমরা জানো তো নিয়মিত ক্লাস স্কুলে হচ্ছে না করোনা ভাইরাসের কারণে, যার কারণে তোমাদের এই ক্লাস দেখে দেখে কিন্তু ক্লাসের সিলেবাসটা শেষ করতে হবে। আশা করি ক্লাস নিয়মিত যদি দেখো, তাহলে কিন্তু তোমাদের সমস্যা হওয়ার কথা না। আমি নিয়মিতই ক্লাসে আসি, নিয়মিত ক্লাস করাচ্ছি, আর এতে আস্তে আস্তে সিলেবাস শেষ হয়ে যাবে, এটা আমি আশা করি। এখন আমরা আরেকটা নিয়ম দেখব, রুল 2। আগে আমরা একটা এক্সাম্পল দেখি, তোমরা লেখো আমার সাথে। দেখো তো কি লিখেছি, আমি একটু পড়ে দিই। এটা লিখেছি ইউ, এটা একটা গ্যাপ দিয়েছি, এখানে আমরা নজরুল লিখেছি, এটা একটা কমা দিয়েছি, এটা আই, এটা সি লিখেছি, তারপর ফুল স্টপ দিয়েছি। আসলে
আমরা যদি এটাকে আর্টিকেল বসাতে চাই তাহলে আমাদের এখানে এ বসাতে হবে। আচ্ছা, এ কেন বসিয়েছি আমরা ব্যাখ্যাটা একটু জেনে নিই। আমি বলার সাথে সাথে তোমরা লিখে নিবা, আর আমি যখন বলবো তখন তোমরা লিখবা। কিন্তু লেখা যদি ভুল লেখো তাহলে কিন্তু ঝামেলা। আমি 2-3 বার বলবো, প্রথমবার যদি মিস করে যাও দ্বিতীয়বার শুনিয়ে লিখে নাও। একটু খেয়াল করে দেখো, এটা যদি আমরা শূন্যস্থান ধরি, পরে কিন্তু একটা নাম আছে, তার মানে এটা প্রপার নাউন। আর যদি আমরা বাক্যের শুরুটা দেখি তাহলে কিন্তু এটা ইউ। তার মানে তোমাদের একটু খেয়াল রাখতে হবে, গ্যাপের পরের শব্দটা যদি প্রপার নাউন হয়, গ্যাপের পরের শব্দটি যদি প্রপার নাউন হয়, আবার বলছি, গ্যাপের পরের শব্দটি যদি প্রপার নাউন হয়, তোমরা তো জানো যে নাউন 5 প্রকার: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। তো গ্যাপের পরের শব্দটি যদি প্রপার নাউন হয় আর বাক্যটা শুরুটা যদি ইউ দিয়ে হয়, তাহলে ওই প্রপার নাউনের পূর্বে কিন্তু সবসময় এ বসে। ট্রাই টু মেক নোটস। আবার বলছি, গ্যাপের পরের শব্দটি যদি প্রপার নাউন হয় এবং গ্যাপের একবার শুরুতে, বাক্যের শুরুতে যদি ইউ থাকে, তাহলে কিন্তু আমরা ওই গ্যাপের পূর্বে, অর্থাৎ ওই গ্যাপে ওই নামের পূর্বে এ বসিয়ে দেব। আমরা ঠিক এইরকমই আরেকটা এক্সাম্পল দেখি। দেখো লিখেছে, ইউ আর ড্যাশ শেক্সপিয়ার, শি থিংস। শেক্সপিয়ার এটা প্রপার নাউন। এই প্রপার নাউনের পূর্বে একটা গ্যাপ আছে আর বাক্যটা শুরু হয়েছে ইউ দিয়ে। তার মানে তোমরা বুঝতেই পারছো যে একটু আগে যে ব্যাখ্যা দিয়েছি যে গ্যাপের পরের শব্দটা প্রপার নাউন এবং প্রপার নাউনের পূর্বে যদি গ্যাপ এবং বাক্যের শুরুটা যদি ইউ হয়, তাহলে কিন্তু ওই প্রপার নাউনের আগে আ বসে। আশা করি নিয়মটা বুঝেছো। না বুঝলে আর একবার বলি, শূন্যস্থানের পরের শব্দটা যদি প্রোনাউন হয়, প্রোনাউন মানে প্রপার নাউন হয়, আর বাক্যের শুরুটা যদি ইউ হয়, তাহলে কিন্তু ওই প্রপার নাউনের পূর্বে আমরা সবসময় এ বসাবো। তার মানে আমরা 2টা নিয়ম শিখলাম। আমরা এখন আরেকটা নিয়ম দেখব, রুল 3। আমার সাথে সাথে লেখো, একটু পড়ে দিই। দ্য সান রাইজেস ইন ড্যাশ ইস্ট। খেয়াল করো, দ্য সান রাইজেস ইন, তারপর ব্ল্যাঙ্ক দিয়েছি, তারপর ইস্ট। তোমরা বুঝতে পারছো যে আমার এখানে দা লিখতে হবে। আর যদি না বোঝো তাহলে আমার ব্যাখ্যা শুনে একটু নোট করে নাও। যদি দেখো যে 4টা দিক আছে, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, 4 দিকের, অর্থাৎ ইংলিশে নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। আবার বলি, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। এই 4টা দিকের পূর্বে যদি গ্যাপ থাকে, তোমাকে বা তোমাদেরকে কোনো কিছু চিন্তা না করে দা বসিয়ে দিতে হবে, কারণ এটা নির্দিষ্ট। আবার বলি, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, এই 4টি শব্দের বা নাউনের পূর্বে যদি কখনো কোনো গ্যাপ থাকে প্রশ্নে, তাহলে তোমরা সেখানে সরাসরি দা লিখে দিলে উত্তর এসে যাবে। বুঝাতে পারছি? না বুঝলে আবার শুনে নাও। নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, 4টি
দিকের নাম বললাম, এদের পূর্বে সবসময় দা বসবে। আমরা আরেকটি এক্সাম্পল দেখি, তাহলে ক্লিয়ার হয়ে যায়। লিখেছি হি হ্যাজ কাম ফ্রম ওয়েস্ট। দেখো এটা হি হ্যাজ কাম ফ্রম, এখানে একটা গ্যাপ দিয়েছি, গ্যাপের পরেই দেখো ওয়েস্ট আছে। আমি তোমাদের একটু আগেই বলেছি যে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথের পূর্বে বাক্য যেভাবেই থাকুক যদি গ্যাপ থাকে তাহলে দা লিখে দিলে উত্তর হয়ে যাবে। তার মানে আমরা এখানে দা লিখে দিব। দেখো আমরা আরেকটা নিয়ম শিখি। রুল 4 লিখলাম আই হ্যাভ বট অ্যাপল। আরেকটু একবারে ক্লিয়ার, তোমরা সবাই লেখা বোঝো, না হলে আমার লেখা আমি পড়ি। এটা আই লিখেছি, এটা হ্যাভ লিখেছি, এটা বট লিখেছি, এটা একটা গ্যাপ দিয়েছি, এটা অ্যাপল লিখেছি। এখন দেখো আমার এই গ্যাপে আসলে আর্টিকেল কি বসাবো একটু খেয়াল করো। এই যে এই অ্যাপেলের শুরুতে আছে কিন্তু ভাওয়েল, আমরা এখানে অ্যান বসাবো। কেন বসাবো একটু শুনে নি। ভাওয়েল আর কনসোনান্ট টোটাল ইংরেজি বর্ণ হলো 26, তোমরা জানো। এর মাঝে 5টি হলো ভাওয়েল, তোমাদের জানার কথা। তারপরে আমি একটু তোমাদের জন্য আবার লিখে দিই। ভাওয়েলগুলো হলো এরকম এ, ই, আই, ও, ইউ। দেখো এ, ই, আই, ও, ইউ দে আর নোন অ্যাজ ভাওয়েল। আর বাকি যেগুলো আছে 21 অর্থাৎ 21টি হলো কনসোনান্ট। তো আমি এখন যে নিয়মটা শেখাচ্ছি মূলত ভাওয়েলের ব্যবহার কখন করতে হয়, ভাওয়েল থাকলে কি হয়, তোমাদের কি করতে হবে, কি বসাতে হবে, অ্যান বসাতে হবে না এ বসাতে হবে। তো নোট করে নাও, নর্মালি ভাওয়েল সাউন্ডের পূর্বে অ্যান বসা, নর্মালি ভাওয়েল সাউন্ডের পূর্বে অ্যান বসা। আচ্ছা, এখানে সবসময় যে অ্যান বসবে এরকম না, কিছু ব্যতিক্রম কথা আছে, সেটাও আমি একটু নোট একটু পরে দিই। তাহলে এটা একটু বুঝে নিই। এখানে অ্যাপেল আছে, এজন্য অ্যান বসিয়েছি। এখন নোটটার কথা ব্যাখ্যা করি। ভাওয়েল থাকলেই যে তোমার সবসময় অ্যান হবে এরকম না, তোমাদের খেয়াল করতে হবে ভাওয়েলটার উচ্চারণটা যদি ইংরেজির ইউ ও অথবা বাংলা অ, আবার বলি ভাওয়েলের উচ্চারণ যদি ইংরেজি বর্ণ ইউ ও তারপর ও অথবা বাংলা বর্ণ অ এর ন্যায় হয়, তখন কিন্তু আমরা অ্যান না বসিয়ে এ বসাবো। আবার ক্লিয়ার করি, ভাওয়েলদের লেখা ওয়ার্ড উচ্চারণ করার সময় যদি উচ্চারণটা ইউ ও অথবা অ এরকম হয়, তখন কিন্তু আমাদের কিন্তু অ্যান না বসিয়ে এ বসাতে হবে। এরকম কয়েকটা শব্দ আছে, আমি একটু লিখে দিয়ে এক্সাম্পল দেখাবো, তোমরা একটু লিখে নাও, কারণ তোমরা এগুলা দেখেই ভাওয়েল দেখেই অ্যান বসিয়ে দাও। প্রথমটা হলো ইউরোপিয়ান, দ্বিতীয় শব্দ হলো ইউনিভার্সিটি, 3 নম্বর শব্দ হলো ওয়ান, 4 নম্বর শব্দ ইউনিক, তারপর ইউজফুল, তারপর ইউই। দেখো বিশেষ করে এই শব্দগুলা ছাত্ররা কিন্তু ভুল করে। কেন ভুল করে সেটাও বলি। তারা আসলে পরীক্ষার হলে তো একটু প্রেশার থাকে, একটু চাপ থাকে। পরীক্ষার হলে যখন প্রশ্ন দেখে যে গ্যাপের পরে ভাওয়েল দিয়ে লেখা,
তখন তারা আর কিছুই মাথায় রাখে না, অ্যান লিখে দেয়, কিন্তু সবসময় কিন্তু অ্যান হয় না। কিছু না বুঝো, এই যে 6টা শব্দ এখানে লিখেছি, এটা একটু নোট ডাউন করে এই 6টা শব্দ মুখস্থ করতে হবে। এই 6টা শব্দে কিন্তু কখনোই অ্যান বসানো যাবে না। কষ্ট করে নিজেকে কন্ট্রোল করে কিন্তু এ বসাতে হবে। ভাওয়েল মানে কিন্তু সবসময় অ্যান না, অ্যান ঠিক আছে কিন্তু সবসময় না। আমি এটা দিয়ে একটা এক্সাম্পল লিখি, আমার সাথে লেখো, ইউ আর ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট। দেখো ইউনিভার্সিটি, দেখো ইউনিভার্সিটির ইউ আসছে, উচ্চারণের সময় দেখো, তুমি উচ্চারণ করে দেখো, তোমরা উচ্চারণ করে দেখো, তাহলে বুঝতে পারবা যে আমার কথার সাথে বলেছি যে ভাওয়েলের সাউন্ডটা যদি ইউ অথবা ও অথবা অ এরকম হয় তাহলে কিন্তু আমরা তখন অ্যান না লিখে লিখব। সো আমাদের এখানে এ লিখতে হবে, অ্যান লিখলে কিন্তু ভুল হবে। আশা করি বুঝেছ। আমরা আরেকটা নিয়ম দেখব, দেখে আজকে ক্লাস শেষ করে দিব। একটা এক্সাম্পল লিখে, she meets দেখো তো আমি কি লিখেছি, তোমরা একটু দেখো, she meets with dash widow। একটু খেয়াল করো, ওই যে গ্যাপের যে পরে যে ওয়ার্ডটা লিখেছি এটা কিন্তু আর ভাওয়েল নাই। আমি তোমাদের একটু আগে বলেছি এ ই আই ও ইউ এই 5টা দে আর নোন অ্যাজ ভাওয়েল, আর বাকি 21টা 21 দে আর নোন অ্যাজ কনসোনান্ট। তো ডাব্লু 21টার একটা, সেক্ষেত্রে আমাদের কিন্তু এখানে এ বসাতে হবে। মনে রাখতে হবে ভাওয়েলের শুরুতে যেমন নর্মালি অ্যান বসেছে, কনসোনেন্টের শুরুতে নর্মালি আবার এ বসবে উল্টা। তাহলে আমি এখানে এ বসিয়ে দিই, কিন্তু এখানে সবসময় আবার ভাওয়েলের মতো সবসময় অ্যান বসবে না। ওখানে যেমন সবসময় অ্যান বসে নাই, মাঝে মাঝে তোমাদের ওখানে বসাতে হচ্ছে এ, ব্যতিক্রম 6টা শব্দ দেখালাম। এখন এখানে নোটটা আমাদের মনে রাখতে হবে, সবসময় এ বসবে না, মাঝে মাঝে আবার অ্যান বসবে। কেন বসবে আমি একটা এক্সাম্পল দেখাই, সেটার ব্যাখ্যা দিয়ে দিই। তোমরা লেখো, আর একটা লিখি, দুইটা এক্সাম্পল দেখে আমরা ক্লিয়ার হয়ে যাব। আসলে ভাওয়েল হলেই যে সবসময় এ হবে না, মাঝে মাঝে অ্যান হবে, সেটা দুইটা বাক্য দিয়ে আমি প্রমাণ করে দিই। যেমন দেখো লিখেছি, ম্যান ইজ ড্যাশ হান্টার। আবার দেখো বলি, দ্য ম্যান সাবজেক্ট, এটা ভার্ব, এটা আমি গ্যাপ দিয়েছি, তারপর হান্টার। পরেরটা দেখি, হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান। একটু খেয়াল করো, এই যে এইচটা লিখলাম, এইচ সমান সমান এইচই থাকলো, আর নিচের যে এইচটা লিখলাম এই যে এটা, এখানের এইচটার হিসাব এটা, আর এটা এইচ সমান সমান ও। দেখো আমি ক্লিয়ার করি, দ্য ম্যান ইজ আ হান্টার। সবসময় এরকম মনে রাখতে হবে, কনসোনান্ট যদি নিজের মতো করে সাউন্ড করে উচ্চারণ করা যায়, মানে নিজের অস্তিত্ব ঠিক রেখে উচ্চারণ করা যায়, তাহলে কিন্তু আ বসে বা এ বসে।
আর যদি কনসোনান্ট ভাওয়েলের ন্যায় উচ্চারণ হয়ে যায়, দেখো একটু খেয়াল করো, লিখেছি এইচ দিয়ে, এইচটা কিন্তু ও দিয়ে উচ্চারণ করছি। আবার দেখো HONEST অনেস্ট, HONEST হনেস্ট নয়, কিন্তু আমরা কিন্তু হনেস্ট উচ্চারণ করি না, HONEST এটা কিন্তু উচ্চারণ হয় অনেস্ট, অনেস্ট। সো আমি লিখলাম এইচ দিয়ে, উচ্চারণ করলাম ও দিয়ে, সেজন্যই আমাকে কি করতে হয়েছে, আমার দ্বিতীয় এক্সাম্পলটাতে অ্যান বসাতে হচ্ছে, আর প্রথমটাতে আমার এই বসাতে হচ্ছে। আবার ক্লিয়ার হয়ে নি, কনসোনান্ট যদি কনসোনান্টের মতোই উচ্চারণ হয় তাহলে তো এ হবে, আর কনসোনান্ট যদি ভাওয়েলের ন্যায়, ভাওয়েলের হেল্প নিয়ে উচ্চারণ হয় তখন কিন্তু অ্যান হবে। এক্সাম্পলটা আরেকবার দেখো, হান্টার, হান্টার এইচের মতো থাকছে, আর নিচেরটা বলছে ওয়ানেস্ট, লিখছি এইচ দিয়ে, বলছি ও দিয়ে, উচ্চারণ করছি ও দিয়ে। হনেস্ট কিন্তু কোনো শব্দ নাই, উচ্চারণ কিন্তু হনেস্ট কেউ করে না, উচ্চারণ হচ্ছে ওয়ানেস্ট, ও দিয়ে। সেক্ষেত্রে আবারও নোটটা লিখে নিতে হবে, এইভাবে নোটটা লিখে নাও। কনসোনান্ট যদি নিজের মতো উচ্চারণ হয় তাহলে এ, আর যদি ভাওয়েলের মতো উচ্চারণ হয়, ভাওয়েলের সাহায্য নিয়ে উচ্চারণ হয় তাহলে অ্যান হবে। আশা করি বুঝেছো। তোমরা নিয়মিত আরও পরিষ্কার করে নোট করো, বাসায় নোট করে নিয়মিত প্র্যাকটিস করো। আশা করি আবার পরবর্তীতে আমি আর্টিকেলের পর আবার ক্লাস নিব। আজকের ক্লাসের পরে যদি আবার ওই ক্লাসটা করো, 2-3টা ক্লাস করলে আর্টিকেল নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকার কথা না। আর ফাইনালি আমি যেটা বলতে চাই, যেহেতু করোনা ভাইরাস ইটস আ প্রবলেম ফর দ্য গ্লোব, সো স্টে হোম, স্টে সেফ, don't go out, don't mix with others, don't gathering, try to use mask. This is my suggestion and this is my advice. Thank you. Wait for my next class. See you.